নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিআই টেস্ট পেপার থেকে ম্যাথের 76 নম্বর পেজের 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 25 নম্বর পেজের 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, তোমাদের এবিটিআই টেস্ট পেপারের 76 নম্বর পেজের 1 দাগের প্রথম যে কোশ্চেনটা আছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 144 টাকা পেল। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তো খুব সহজ অঙ্ক, আগের পেজেও ছিল এরকম ধরনের অঙ্ক, আমরা করে নেব। তো এখানে আমরা লিখব, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + r / 100 টু দি পাওয়ার n। তো এখানে p বলেছে কত? 100 টাকা জমা রাখবে, 1 + r মানে এখানে সুদের হার। তো এখানে সুদের হারটা তোমাদের বের করতে বলেছে, তো r থেকে যাবে বাই 100, আর সময়টা 2 বছর। তো দেখো এখানে এটাই সমূল চক্রবৃদ্ধি, আর এইখানে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? 144 টাকা। তার মানে এটার মান যা হবে সেটাই কিন্তু 144। তো আমরা লিখতে পারি শর্তানুসারে 100 × 1 + r / 100 এর হোল স্কয়ার সমান 144, বা 1 + r / 100 এর হোল স্কয়ার সমান 144। আর এই 100টা এপারে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে, যেহেতু এর সঙ্গে গুণ সম্পর্ক আছে। বা 1 + r / 100 এর হোল স্কয়ার সমান 144/100 মানে 144 মানে 12 এর স্কয়ার, আর 100 মানে কি 10 এর স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি 12/10 এর হোল স্কয়ার। তো উভয় পারে দেখো স্কয়ার আছে, এপারে স্কয়ার এপারে স্কয়ার, আমরা তুলে দেব। তো এখানে থাকছে 1 + r / 100 সমান এখানে থাকছে 12/10, বা r / 100 সমান 12/10, আর এই 1টা এপারে প্লাস আছে, এপারে গেলে কি মাইনাস হয়ে যাবে। বা r / 100 সমান, এটা মাইনাস করো 10 লসাগু, তো 12 - 10, বা r / 100 সমান, এটা মাইনাস করলে কত হচ্ছে? 2/10। তো এপারে একটা শূন্য এপারে একটা শূন্য কেটে যাচ্ছে, বা r সমান 10 × 2 = 20। তো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? 20%। এখানে ডি এর অ্যান্সার হবে। নেক্সট 2 এর দাগে যে অঙ্কটা আছে, 2a - b এর হোল স্কয়ার প্লাস b - 2c এর হোল স্কয়ার সমান 0 হলে a + c = b অনুপাতটি কত হবে? দেখো এখানে আছে 2a - b এর হোল স্কয়ার প্লাস b - 2c এর হোল স্কয়ার সমান 0। তার মানে আমরা এখানে লিখতে পারি 2a - b এর হোল স্কয়ার এটা সমান 0, আবার b - 2c এর হোল স্কয়ার এটা মানেও 0। বা এখানে দেখো হোল স্কয়ার উঠে যাবে, তার মানে 2a - b সমান 0, বা 2a সমান এই মাইনাস বি এপারে গেলে প্লাস বি হয়ে যাবে। আর এপারে হবে দেখো b - 2c সমান 0, বা b সমান -2c এপারে গেলে কি প্লাস 2c হয়ে যাবে। বা এখানে b এর জায়গায় আমরা কি 2a লিখতে পারি, যেহেতু 2a সমান b, তো এখানে 2a সমান 2c হয়ে যাবে। এবার উভয় পারে 2 2 কেটে যাচ্ছে, তো a সমান c পাচ্ছি। তো এখন আমাদের এখানে চেয়েছে a + c = b এর মান কত। তাহলে a আমাদের এখানে থেকে যাবে প্লাস c মানে কি a, তাহলে c এর জায়গায় আমরা a লিখতে পারি। তো এখানে আবার a লেখো, b সমান দেখো এখানে কি 2a আছে, তার মানে আমরা এখানে 2a লিখব, সমান এখানে a যোগ করলে কি 2a হয়, এখানেও আছে 2a, তাহলে উভয় পারে 2a 2a কেটে যাবে, তো হবে কত? 1:1। এটা অ্যান্সার হয়ে যাবে। তো এখানে a এর অ্যান্সার হবে। নেক্সট দেখো যে অঙ্কটা বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস এবং C বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, কোণ OAC সমান 45 ডিগ্রি হলে কোণ OCB এর পরিমাণ কত? তো দেখো এ একটা বৃত্ত, ও কেন্দ্র, আর AB হচ্ছে বৃত্তটির ব্যাস। তো এটা আমরা লিখে নিলাম। সি বৃত্তের উপরে অবস্থিত যে কোনো একটি বিন্দু, এখানে সি বিন্দু লিখলাম। কোণ OAC সমান 45 ডিগ্রি। OAC এই কোণটা 45 ডিগ্রি বলেছে। এখানে কোণ OCB এর মান কত? OCB এর মান, অর্থাৎ এই কোণটার মান কত সেটা চেয়েছে। এখানে একটু ভালো করে খেয়াল করো, দেখো আমরা কটা ব্যাসার্ধ পাচ্ছি, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ। আর কটা ত্রিভুজ পাচ্ছি? দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা AOC ত্রিভুজ আর একটা OCB ত্রিভুজ।
তো এই দুটো ত্রিভুজের প্রথম যে ত্রিভুজটা ওএসসি, এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ কি এটাও এই বৃত্তের ব্যাসার্ধ আবার এটাও এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান সবই সমান হয়। তো সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, আমরা জানি সমান বাহু সংলগ্ন কোণ দুটি সমান হয়, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় এটাও 40 ডিগ্রি। তো আমরা এখানে লিখতে পারি কোণ এসিও সমান 40 ডিগ্রি, যেহেতু ত্রিভুজ এসিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি পেলাম, এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান পেলাম। একইভাবে যদি আমরা এই ত্রিভুজটা ধরি ও বি সি, তাহলে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এটাও এই বৃত্তের ব্যাসার্ধ এটাও এই বৃত্তের ব্যাসার্ধ, এটা 45 এটা 45 যদি হয় তাহলে এরও সমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান হবে। অতএব কোণ ও সি বি সমান 45 ডিগ্রি, যেহেতু ত্রিভুজ ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পারলে। তাহলে এখানে বি এর অ্যান্সার হবে। নেক্সট 4 দাগে যে অঙ্কটা আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে tan a প্লাস বি বাই 2 এর মান কত? দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এ প্লাস বি প্লাস সি এই তিনটে কোণ যদি আমরা ধরি এটা সমান 180 হবে, বা এ প্লাস বি সমান 180 আর সিটা এপারে গেলে মাইনাস হয়ে যাবে। অতএব tan a প্লাস বি বাই 2 এর মান বের করতে হবে, সমান তাহলে tan a প্লাস বি এর জায়গায় আমরা কি লিখবো, 180 মাইনাস সি আমরা বের করে নিয়েছি, তো এখানে আমরা লিখবো 180 ডিগ্রি মাইনাস সি বাই 2 সমান tan, তাহলে এটাকে আমরা পার্ট করে নেব, 180 বাই 2 মাইনাস সি বাই 2 সমান 180কে 2 দিয়ে ভাগ করলে কত 90 হয়, তো tan 90 ডিগ্রি মাইনাস সি বাই 2। এবার দেখো আমরা একটা পুরক্ষণের সূত্র জানি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, তার মানে এখানে হয়ে যাবে cot সি বাই 2, এটা অ্যান্সার হবে। তো এখানে বি এর অ্যান্সার হবে। নেক্সট 5 দাগের যে অঙ্কটা আছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে ঘনকের বাহু দৈর্ঘ্য কত হবে? দেখো খুবই সোজা অঙ্ক। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 6a², আর ঘনকের আয়তন আমরা কি জানি বাহু কিউব, তাহলে এ মানে এখানে বাহু, তো এই সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন সমান বলেছে, তার মানে 6a² সমান a কিউব, বা এখানে দুটো এ আছে এখানে তিনটে এ আছে, তাহলে তিনটে এ থেকে দুটো এ কেটে গেলে এখানে একটা এ থাকে, বা আমরা লিখতে পারি এ সমান 6, এটা জাস্ট ঘুরিয়ে নিলাম, তার মানে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 6 হয়ে যাবে, তো এখানে 6 একক, ডি এর অ্যান্সার হবে। নেক্সট 6 দাগের যে অঙ্কটা আছে, সামেশন 10 i = 1, তো 10 × i এর মান কত? তো দেখো তো এখানে 10 × i আর i এর মান 1 বলেছে, এটা কতবার করতে হবে 10 বার করতে হবে, তার মানে আমরা 10 × 1 প্রথমে করব, প্লাস 10 × 2 প্লাস 10 × 3 প্লাস 10 × 4 প্লাস 10 × 5 প্লাস 10 × 6 প্লাস 10 × 7 প্লাস 10 × 8 প্লাস 10 × 9 প্লাস 10 × 10। এখানে আমাদের হচ্ছে 10 প্লাস 20 প্লাস 30 প্লাস 40 প্লাস 50 প্লাস 60 প্লাস 70 প্লাস 80 প্লাস 90 প্লাস 100, তো এইগুলোর যোগফল কত হবে 550, তোমরা যোগ করে নেবে, তো এটা অ্যান্সার হবে। তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 2 দাগে দেখো, 1 দাগে যে অঙ্কটা আছে, অংশীদারি কারবার কত ধরনের হয়? অংশীদারি কারবার 2 ধরনের হয়। নেক্সট যেটা আছে √3 - 7 এর অনুবন্ধীকরণেই কত হবে? তো √3 - 7 এর অনুবন্ধীকরণে হবে √3 - 7 -√3 - 7, কারণ অনুবন্ধীকরণী কাকে বলে আমি আগের পেজের ক্লাসে আমি তোমাদের বলেছি, যে দুটো করণীর যোগফল এবং গুণফল মূলদ সংখ্যা হয় তাদের অনুবন্ধীকরণী বলে। তো এখানে √3 - 7 এর অনুবন্ধীকরণী -√3 - 7 হবে। তোমরা এটা যোগ করে দেখবে মূলদ সংখ্যা আসছে, আবার গুণ করেও দেখবে মূলদ সংখ্যাই পাবে। 3 দাগে যেটা আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস,
এটা তোমরা মনে রাখবে। ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসটাই কিন্তু সমকোণী ত্রিভুজের অতিভুজ। 4 দাগে যেটা আছে 1 + 2 sin θ cos θ কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে পাই। দেখো 1 + 2 sin θ cos θ সমান, দেখো 1 মানে আমরা কি জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। তো 1 এর জায়গায় আমরা এটা লিখে দিতে পারি প্লাস 2 sin θ cos θ যেমন আছে আমরা লিখে দিলাম। এবার দেখো এই টোটাল এটা একটা সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি sin θ প্লাস cos θ এর হোল স্কোয়ার। তো এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে। পূর্ণ বর্গাকার মানে কি হোল স্কোয়ারের মধ্যে আসবে। তো এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল আমাদের। 5 দাগে যে কোশ্চেনটা আছে একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। দেখো আমরা করে দেখি। চোঙের আয়তনের সূত্র আমরা বেসিক্যালি কি জানি পাই আর স্কোয়ার এইচ। এবার আর মানে কি ব্যাসার্ধ আর এইচ মানে উচ্চতা। তো এখানে ব্যাসার্ধকে দ্বিগুণ করছে মানে কি আগে ছিল আর এখন হয়ে যাবে কি 2r, আর উচ্চতাও দ্বিগুণ হচ্ছে আগে ছিল এইচ এখন হয়ে যাবে 2h। তো এখন আয়তন সমান পাই, এবার এখানে আর ছিল এখানে হয়ে যাবে কি 2r মানে কি 2r এর হোল স্কোয়ার। উচ্চতা আগে h ছিল এখন 2h, তো এখানে আমরা লিখব 2h সমান পাই 2r এর হোল স্কোয়ার মানে কি 4r স্কোয়ার ইন্টু কি 2h সমান কত হচ্ছে দেখো এটা গুণ করলে 2 4 8 পাই আর স্কোয়ার এইচ। এবারে দেখো আগে আয়তন ছিল কি শুধু পাই আর স্কোয়ার এইচ, আর এখন আয়তন কত হচ্ছে 8 পাই আর স্কোয়ার এইচ, মানে কত গুণ বৃদ্ধি পাচ্ছে 8 গুণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখানে আমাদের শূন্যস্থানে কি হবে 8 গুণ হয়ে যাবে। 6 থেকে যে কোশ্চেনটা আছে দুই ধরনের ওজাইবের ছেদবিন্দুর ভুজকে বলে ড্যাশ মধ্যমা বলা হয়। এটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট চলে এসো 3 দাগ। কোনো আসল তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:25 হলে বার্ষিক সুদের হার 8%। তো আমরা এটা করে দেখব। তো আসল বলেছে 20 অনুপাত, ধরি আসল সমান 20x, আর সবৃদ্ধিমূল বলেছে কত 25 অনুপাত, এবং সবৃদ্ধিমূল সমান 25x। তাহলে দেখো সবৃদ্ধিমূল থেকে যদি আসল বাদ দিই তাহলে আমরা কি পাই সুদ পাই। অর্থাৎ সুদ সমান 25x মাইনাস 20x সমান কত 5x। অর্থাৎ সরল সুদের নিয়মে কি জানি I = P/T/100, বা এখানে I এর মান আমরা কত পেলাম 5x পেলাম। তো I এর জায়গায় এখানে বসিয়ে দেবো 5x সমান P এর মান আসল কত 20x, তো এখানে 20x লিখে দিলাম। আর এখানে সুদের হার বের করতে হবে আর এর মানটা। সময় কত বছর বলেছে বার্ষিক মানে 1 বছর বাই 100। তো উভয় পারে দেখো x x কেটে যাচ্ছে। এবার এখানে 0 0 কেটে যাচ্ছে, 2 5 10, বা এখানে আর সমান আমরা কোনাকুনি গুণ করব 5 5 25। তাহলে সুদের হার কত পার্সেন্ট হচ্ছে 25%। এখানে সুদের হার 8%, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, আমি ক্রস দিয়ে দিলাম। নেক্সট দেখো যদি x সমানুপাত y হয় তাহলে x⁴n সমানুপাত y⁴n। দেখো এই ক্ষেত্রে সমানুপাতের ক্ষেত্রে এপারে আমরা যেখানে যা অ্যাড করব এপারে সেখানে কিন্তু সেই রকমইভাবে অ্যাড করতে হবে। যদি একই রকম হয় তাহলে কিন্তু আমাদের সেটা ঠিক হয়ে যাবে। তো দেখো এখানে এপারে x এর সূচক n নেওয়া হয়েছে, এখানে y এর সূচক n নেওয়া হয়েছে, তার মানে এটা ঠিক হয়ে যাবে। নেক্সট একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 3:4:5 হলে বৃহত্তম কোণটি সমকোণ। তো সমকোণ বের করার সূত্র হচ্ছে বৃহত্তম কোণের স্কোয়ার সমান অপর দুইটি কোণের স্কোয়ারের সমষ্টি। যদি আমাদের সমান হয় তাহলে সেটা সমকোণ হয়ে যাবে। তার মানে এখানে বৃহত্তম অনুপাত কত 5 বলেছে, তাহলে এই 5-এর স্কোয়ার সমান আমাদের এইটা যদি সমান হয় তাহলে আমরা বলবো বৃহত্তম কোণটি সমকোণ। দেখো 5-এর স্কোয়ার মানে কত 25 সমান এখানে 3-এর স্কোয়ার 3 3 9 প্লাস 4-এর স্কোয়ার 4 4 16, তাহলে এটা সমানও 25 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বৃহত্তম কোণের স্কোয়ার যেটা হচ্ছে অপর দুইটি কোণের সমষ্টি স্কোয়ারের সমষ্টিও কিন্তু সেই একই হচ্ছে। তার মানে আমরা বলতে পারি বৃহত্তম কোণটি কি সমকোণ। তো এটা ঠিক হয়ে যাবে। নেক্সট যেটা আছে sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 89 ডিগ্রি এর মান 1। sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 89 ডিগ্রি। তো আমরা এখানে সমান লিখতে পারি sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 1। তো 90 ডিগ্রি থেকে 1 যদি বাদ দিই তাহলে 89 হয় সমান এখানে sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos স্কোয়ার থিটা
আমরা পুরক্ষণের সূত্রে জানি, তো এখানে 1 হয়ে যাবে। এবারে দেখো এটা একটা সূত্র পড়েছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এইটার মান বলেছিল 1, তো এটা সত্য হয়ে যাবে, তো এটা সত্য। নেক্সট 5-এর দাগ, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 1, এটা ভুল হয়ে যাবে। নিরেট অর্ধগোলক যদি হয় তার কিন্তু দুটো তল থাকে, একটা হচ্ছে সমতল আর একটা বক্রতল। নেক্সট বলেছে এই যে সংখ্যাগুলো দিয়েছে এর সংখ্যাগুলির মধ্যমা 8, তো আমরা একটু করে দেখি। দেখো যে সংখ্যাগুলো থাকে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া ছোট থেকে বড়। তো এখানে প্রথমে 2 আছে দুটো, তারপরে আছে 3 একটা, তারপরে 5 আছে দুটো, তারপরে 6 আছে একটা, তারপরে 8 আছে দুটো, তারপর আছে 9। এবারে আমাদের দেখতে হবে এই সংখ্যাগুলো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা, তার মানে কি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার মধ্যমা নির্ণয় আমাদের খুব সহজ নিয়মে আমরা করতে পারি। এপারের একটা এপারে একটা কেটে দেবো, এপারের একটা এপারে একটা কেটে দেবো, এপারে একটা কাটবো, এপারে একটা কাটবো, তো মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে মধ্যমা। তো মাঝখানে আমরা পাচ্ছি কত? 5। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যমা হয়ে যাবে কত? 5। তো দেখো এখানে মধ্যমা কত বলেছে, এখানে কিন্তু মধ্যমা বলেছে 8, তার মানে এটা ভুল হয়ে যাবে, ক্রস। তো এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 76 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।